আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকে আমরা কেন সফল হতে পারছি না, কোন ভুলগুলোর কারণে ফেসবুকে ব্যর্থ এবং কোনো টাকাও ইনকাম করতে পারছি না ফেসবুক থেকে। আজকের ভিডিওতে 13টি পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব, আপনাদের সাথেই থাকুন। নাম্বার পয়েন্ট হচ্ছে পুরাতন প্রোফাইল। ফেসবুক বাংলাদেশে চালু হয়েছে 2006 সালের 22শে আগস্ট, মানে 14 বছর। তখন থেকেই মানুষ ফেসবুকে প্রোফাইল খুলেছে। তখন তো আর ইনকাম করা যাবে ফেসবুক থেকে এটা জানা ছিল না। যাই হোক, পুরাতন প্রোফাইল দিয়ে আমরা ফেসবুকে স্ক্রল করেছি আর লাইক কমেন্ট করেছি। ভালো মন্দ না বুঝেই কিন্তু বিগত দিনগুলোতে লাইক কমেন্ট করেছি। তখন তো আমরা জানতাম না লাইক কমেন্টও ভেবেচিন্তে করতে হবে। এখন যেমন এসেছে, খারাপ কমেন্ট করলেই ফেসবুক কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে ফেলে দেয়, অর্থাৎ আপনার আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে আসবে। তাছাড়া যাদের প্রোফাইল পুরাতন, আপনাদের যে বন্ধুগুলো আছে তারা বর্তমানে অ্যাক্টিভ থাকবে না, এটাই স্বাভাবিক। আর ইনঅ্যাক্টিভ বন্ধু দিয়ে ফেসবুকে আগানো সম্ভব নয়। বর্তমানে খেয়াল করবেন, অনেকেই প্রোফাইল খুলেছে নতুন, 3 মাসের মধ্যেই ইনকাম শুরু করে দিয়েছে ফেসবুক থেকে। আমার প্রোফাইলটিও পুরাতন। সার্বিকভাবে বিশ্লেষণ করে দেখলাম পুরাতন প্রোফাইল থেকে আর যাই হোক ফেসবুকে সফলতা অর্জন করা সম্ভব নয়। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে মিউজিক। কোনো রকম মিউজিক আপনার ভিডিওতে লাগাবেন না। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, ফেসবুক কোথাও থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে এডিটিং করে ফেসবুকে ছাড়বেন না। শুধুমাত্র নিজের ভয়েস দিয়ে মাত্র 3 মাস আপনার প্রোফাইল বা পেজে কাজ করে দেখুন, সফলতা নিজেই ধরা দিবে ফেসবুকে। আপনি বাস্তব প্রমাণ দেখতে পারবেন যে 3 মাসের মধ্যে প্রোফাইল খুলে অনেকেই কিন্তু ইনকাম শুরু করে দিয়েছে। 4 নাম্বার পয়েন্ট দেখানোর জন্য আমি আমার প্রোফাইলে চলে এসেছি। বাম পাশে প্রোফাইল আইকনে ক্লিক করুন। এরপর মাঝখানে দেখতে পাচ্ছেন 3 ডট, ডান পাশে ক্লিক করুন। এই যে নিচে একটু স্ক্রল করে চলে যান। টার্ন অফ প্রফেশনাল মোড আমার কিন্তু অন করা আছে। এখানে দেখতে পাচ্ছেন অফ কথাটা লেখা রয়েছে। অফ কথাটা লেখা থাকলে বুঝতে হবে যে আপনার প্রফেশনাল মোড চালু করা আছে। অনেকেই করে কি, এই টার্ন অফ প্রফেশনাল মোড অন অফ করে ফেলে, কিন্তু একবার চালু করে যদি দ্বিতীয়বার আপনি আবার অন অফ করেন, আপনার প্রোফাইলের রিচ, ভিউ, ফলোয়ার্স সব শেষ হয়ে যাবে। এতটাই ডাউন হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। টার্ন অফ প্রফেশনাল মোড অন যদি আপনি একবার করেন, তাহলে ভুলেও আর প্রফেশনাল মোড অফ এই অপশনটিতে চাপ দিবেন না। আর এই ভিউ, রিচ, ফলোয়ার ফিরিয়ে আনা খুব খুব কঠিন। ফেসবুক নিজেই সব কিছু ডাউন করে দেয়। তাই আমি আবারও বলছি, এই টার্ন অফ অফ কথাটা দেখলেই মনে করবেন যে আপনার প্রফেশনাল মোডটা চালু আছে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, ভিডিও আপলোড করার পর আপনি নিজ প্রোফাইল থেকে শেয়ার করা শুরু করে দেন। আপনার বন্ধুর প্রোফাইলে দেন, মেসেঞ্জারে পাঠাচ্ছেন, হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন, এভাবে শেয়ার করবেন না। এটা মারাত্মক ভুল। ফেসবুক কিন্তু আপনাকে ট্র্যাক করছে, আপনার আইপি অ্যাড্রেস কি সব কিন্তু জানে। এভাবে করলে আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে পড়ে যাবেন 100%। এভাবে শেয়ার করলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না, বরঞ্চ ধীরে ধীরে আপনার প্রোফাইল বা পেজ ড্যামেজের দিকে চলে যাবে। ফেসবুক নিজেই বলেছে কিভাবে শেয়ার করা যাবে প্রপার ওয়েতে। চলুন একটি দেখিয়ে দেই। আমি একটি ভিডিওতে চলে এসেছি। এখানে নিচে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন। শেয়ার অপশনে ক্লিক করুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এমএসটি সুরাই পারবেন, সে সামথিং অ্যাবাউট দিস, এই যে শেয়ার নাও, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে পড়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রোফাইল, কিছু প্রোফাইলের ছবি দেখতে পাচ্ছেন। এগুলাতে যদি আপনি শেয়ার করেন তাও কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে পড়ে যাবেন। কিভাবে শেয়ার করবেন, এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন নিচে টান দিলাম, গ্রুপস কথাটা লেখা রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের গ্রুপ চলে এসেছে, আমি যেগুলো পূর্বে জয়েন করে রেখেছি। আপনারা যদি এরকম গ্রুপ পেতে চান তাহলে আগে পূর্বে জয়েন করে থাকতে হবে। তারপরে একটাতে ক্লিক করলে আপনার ওই ভিডিওটা চলে যাবে। তারপর দেখা যাচ্ছে রাইট সামথিং, এখানে ভিডিওটা কোন টাইপের সেটা লিখে টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ লিখে উপরে পোস্ট অপশনে ক্লিক করলে প্রপার ওয়েতে আপনার ভিডিওটা শেয়ার হয়ে যাবে। আশা করি শেয়ার কিভাবে করতে হয় বুঝতে পেরেছেন। প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে রি আপলোড। অনেক সময় দেখা যায় আপনি একটি ভিডিও আপলোড করেছেন, কিছুদিন পর আবার সেই একই ভিডিও আপলোড করেছেন। এটা করা যাবে না, এটা রি আপলোড কন্টেন্ট হয়ে গেল। এভাবে যদি কন্টেন্ট রি আপলোড করেন তাহলে আনঅরিজিনাল কন্টেন্ট পলিসি চলে আসবে শিওর। তাই কোনো ভিডিও যদি একবার ফেসবুক প্রোফাইল বা পেজে আপলোড করে থাকেন, আজ থেকে আর সেই ভিডিও পুনরায় কোথাও আপলোড করবেন না।
7 নাম্বার পয়েন্ট হচ্ছে বকা দিয়ে কোনো কন্টেন্ট তৈরি করবেন না। অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্লাড দেখা যাচ্ছে, বাচ্চাদের জন্য জীবনের ঝুঁকি আছে, এইসব ভিডিও প্রোফাইল বা পেজে আপলোড করবেন না। এই ধরনের ভিডিও ছাড়লে ভিউ পাবেন ঠিকই, কিন্তু আপনি নিশ্চিত থাকুন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনার প্রোফাইল বা পেজে চলে আসবেই। সো একই ধরনের ভিডিও আপলোড জীবনেও করবেন না। 8 নাম্বার পয়েন্ট হচ্ছে যদি আপনি নতুন কোনো পেজ ক্রিয়েট করেন তাহলে পূর্বের পেজের সাথে যেন কোনোভাবেই মিল না থাকে, মানে পেজের নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট মিল থাকা যাবে না। মিল থাকলে সেই পেজ গ্রো হওয়া কঠিন আছে। 9 নাম্বার পয়েন্ট হচ্ছে মারাত্মক ভুল। প্রোফাইল বা পেজে সফলতা অর্জন করতে হলে অবশ্যই প্রতিদিন 20 মিনিটের জন্য লাইভে আসতে হবে। প্রতিদিন না পারলেও সপ্তাহে 3 দিন আপনাকে লাইভ করতেই হবে। প্রথম দিকে আপনি অডিয়েন্স পাবেন না, নিজেই চালিয়ে বসে থাকুন, ধীরে ধীরে অডিয়েন্স বাড়বে। লাইভ করলে প্রোফাইল পেজ দ্রুত গ্রো করবে। 10 নাম্বার পয়েন্ট হচ্ছে একটি প্রোফাইলের রিচ বাড়ানোর জন্য ছবি, রিলস, লং ভিডিও, স্টোরি সব কিছু আপলোড করতে হবে। আমি নিজেই পরীক্ষা করে দেখেছি দিনে কয়টি ভিডিও দিবেন এবং কি কি ভিডিও দিবেন। সকালে এবং রাতে ঘুমানোর আগে 2টি ফটো দিবেন। রিলস দিবেন 3টি, সকাল 7টা থেকে 8টার মধ্যে একটি, দুপুর 2টা থেকে 3টা 30-এর মধ্যে একটি, রাত 7টা থেকে 8টা 30-এর মধ্যে একটি। রিলসের ডিউরেশন অবশ্যই 15 সেকেন্ডের উপরে এবং 90 সেকেন্ডের মধ্যে রাখবেন। বড় ভিডিও দিবেন 2টি, সকাল 10টায় একটি, রাত 10টায় একটি। অবশ্যই ভিডিও ডিউরেশন 3 মিনিটের উপরে রাখবেন। স্টোরি দিবেন 2টি, সময়টা আপনি সিলেক্ট করে নেবেন। 11 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার পেজটিকে দর্শকের সামনে তুলে ধরতে হবে। সেটি 2টি উপায়ে করতে পারেন। এক হচ্ছে টাকা খরচ করে বুস্টের মাধ্যমে, 2 হচ্ছে আপনি অ্যাক্টিভ থেকে অন্যের ভিডিও দেখে আপনার প্রোফাইল বা পেজটিকে অন্যের কাছে তুলে ধরতে পারবেন বিনা পয়সায়। সেটা কেমন করে? যার ভিডিও দেখবেন সেই ভিডিওতে লাইক কমেন্টের মাধ্যমে আপনি আপনার প্রোফাইল বা পেজকে প্রমোট করতে পারবেন ফ্রিভাবে। দেখবেন আপনার গঠনমূলক কমেন্ট দেখে অনেকেই লাইক কমেন্ট করবে আপনার আইডিতে এসে। 12 নাম্বার পয়েন্ট হচ্ছে কোথাও বকা দিয়ে কমেন্ট করবেন না, এমনকি মেসেঞ্জারেও বকা দিয়ে চ্যাট করবেন না। 13 নাম্বার পয়েন্ট হচ্ছে লাস্ট পয়েন্ট, ভিডিও আপলোড করতে হবে রেগুলার এবং নিয়মিতভাবে নির্ধারিত সময়ে। জানেন তো ডিসিপ্লিন ছাড়া জীবনে কিন্তু কোনোদিনও সফল হওয়া যায় না। আজকের আলোচ্য 13টি পয়েন্ট মেনে চলুন, আমি গ্যারান্টি দিচ্ছি ফেসবুকে কখনোই ব্যর্থ হবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।